नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे एक यूनिक रेसिपि शेयर करछि। गरम फुटন্ত तेलेर मध्य गोटा पेঁয়াজ दिए बानिए फेला एकदम टेस्टी यूनिक रेसिपि। এই রেসিপিটা একবার না বানালে খুব মিস করবে। এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি কর্নফ্লাওয়ার, মানে এখানে 4 চামচ, আর তারও হাফ ময়দা, মানে 2 চামচ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর একটু রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে এর একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। খুব ঘন বানাবো না, আবার খুব পাতলা বানাবো না। হাতের সাথে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। দেখো এরকম ঘন একটা ব্যাটার বানাতে হবে, খুব ঘন না খুব পাতলা না। যখন বানাবো তখন তোমরা বুঝতে পারবে যে কীরকম হয়েছে। এবার আমি কড়া বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব। এবার পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব লো আঁচে। দেখো এইভাবে উল্টে পাল্টে দিয়েছি, পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে। আর একটু ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো ক্যাপসিকামের টুকরো, মানে হাফ ক্যাপসিকাম এরকম গোটা ভেজে নেব। এই তেলটার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম যেহেতু ভাজা হচ্ছে, তারপরে যে কোনো রেসিপি করলে অসাধারণ লাগে খেতে। এবার এখানে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফুলকপি আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে ফুলকপি এক একটা ডোবাবো আর এইভাবে ভেজে নেব। দেখো আমি খুব মোটা কোটিং করিনি, পাতলা করেই করেছি কোটিংটা। এইভাবে তোমরা বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। ফুলকপির সবসময় একই রকম একঘেয়েমি তরকারি না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এটা ভাজার পরে তোমরা দেখতে পাবে যে কীরকম হয়েছে। আর কোটিংটা বেশি মোটা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। দেখো এইভাবে দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি একদিকটা উল্টে নিয়েছি। দেখো এক একটা দেখতেই পাচ্ছ কীরকম আলাদা আলাদা হয়ে গেছে, কত সুন্দর ভাজাটা হচ্ছে। এই রকম ভাবেই লাল লাল করে ভেজে নেব। সব ফুলকপিগুলো এরকম করে নেবো। দেখো কোটিংটা কত পাতলা হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো। এইরকমই পাতলা কোটিং রাখবে, খাওয়ার সময় দেখবে খুব মুখে একদম আলাদা একটা স্বাদ আসছে। দেখো এরকমভাবে আমি আরেক দিকটা উল্টে দিলাম, উল্টে দিয়ে এবার আমি নামিয়ে নেবো। সবগুলো এরকম করে ভেজে নেব। এবার এখানে পেঁয়াজটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এখানে রেখেছি কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি। এবার এই পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। এটা একটু সাবধানে কাটবে, যেহেতু পেঁয়াজগুলো তেলে ছিল, স্লিপ খাওয়ার ভয় আছে, এই জন্য ছুরিটা দিয়ে কাটা হচ্ছে। সেই জন্য দেখো আমি এখানে ভয় লাগছে। এবার পেঁয়াজটা আমি এরকম করে কেটে দিচ্ছি। আর পেঁয়াজগুলো পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই পাপড়িগুলো, পেঁয়াজের যে পাপড়িগুলো আর কি, সেগুলো ভালোভাবে খুলে যাচ্ছে। তোমরা এরকমভাবে এক একটা খুলে নিতে পারো বা এরকমভাবে কেটেও দিতে পারো। দেখো পেঁয়াজগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে সব পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটা আমি কেটে নেব। এইরকমভাবে ভাজলে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়, আলাদা একটা টেস্ট হয়। আর ভেতরের মধ্যে না সেই ক্রাঞ্চি ভাব একটা থাকে, এই ক্যাপসিকামও তাই। আর আমরা যদি এরকম কুচিয়ে তারপরে রান্না করি, ঠিক সেরকম ক্রাঞ্চি ভাবটা থাকে না, পেঁয়াজগুলো নরম হয়ে যায়, গলে যায়। এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এবার এই অল্প তেলের মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন।
রসুনটা হালকা একটু ভেজে নেব। এই রসুনের গন্ধটা না খুব ভালো লাগে। এই রসুনটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদাকেও একটু গ্রেট করে রেখেছিলাম অল্প করে। এই আদাটা দিয়ে দেবো রসুনের মধ্যে। এই রসুন আর আদাটা একটু হালকা করে ভাজবো, যেন পুড়ে না যায় সেরকম দেখতে হবে। আদা আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এগুলো আর ভাজার দরকার নেই, এগুলো জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু এগুলো আগে থেকে ভাজা আছে, ঝটপট রান্না করতে চাইলে এরকমভাবে করতে পারো তোমরা। হাতে সময় কম থাকলে দেখবে এরকম করে নেবে, চট করে তোমাদের হয়ে যাবে রান্না। আর রান্না তাড়াতাড়িও হবে আর এমনকি টেস্টিও হবে। এইভাবে একটু খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দেবে, দেখবে পাপড়িগুলো সব আলাদা হয়ে যাচ্ছে। বা এরকমভাবেও তোমরা করতে পারো, যেরকম ইচ্ছে। আমি একটু খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে দিচ্ছি, দেখো পাপড়িগুলো সব আলাদা হয়ে যাচ্ছে। এবার রসুন আদার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি সস দিয়ে দেবো। এখানে দিয়েছি 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস। এটা দিয়ে ভালো করে এবার এই পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদম লো আঁচেই করতে হবে, হাই আঁচ করবে না, তাহলে সসটা কিন্তু পুড়ে যাবে। আর বন্ধুরা, এতটা পর্যন্ত ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দেবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিও। এবার ভেজে রাখা যে ফুলকপিগুলো সেগুলো দিয়ে এবার লো আঁচে আস্তে আস্তে করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এরকমভাবে তোমরা একবার রেসিপিটা করে দেখো, অসাধারণ লাগে খেতে। আর এরকম গোটা পেঁয়াজ ভেজে তোমরা রেসিপিটা করবে, দেখবে একদম অন্যরকম স্বাদ হচ্ছে। তোমরা ভাবছো এটা আমি ফুলকপির চিল্লি বানিয়েছি, চিল্লি ঠিক না, কিন্তু ওই রকম টাইপের, একদমই কিন্তু আলাদা টেস্ট। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইটা আমি একটু স্পাইসি করার জন্য এখানে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এর ওপরে একটু দিয়ে দেবো এবার এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমে হাই আঁচ করে দিতে হবে যাতে ভালোভাবে ফুটে যায়। ফুটে গেলে তারপরে লো আঁচ করে এটাকে নাড়িয়ে 2 মিনিট একটু নাড়াতে হবে। নাড়িয়ে ভালোভাবে যখন সব কিছু মিশে যাবে তখন তোমাদের একদম রেসিপিটা রেডি হয়ে যাবে। যারা ফুলকপি খেতে পছন্দ করে না বা ফুলকপির কি বানাবো সব সময় ভাবতে থাকো, তোমরা একবার এই রকমভাবে বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। রাত্রে রুটির সাথে তো জাস্ট জমে যাবে, এতটাই সুন্দর খেতে। দেখো এবার লো আঁচ করে এরকম আস্তে আস্তে করে 2 মিনিট একটু আমাদের রান্নাটা করে নিতে হবে। জাস্ট 2 মিনিট রান্নাটা করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। লো আঁচ না করলে কর্নফ্লাওয়ারটা তাড়াতাড়ি জমে যাবে, পুড়ে যাবার ভয় থাকে। দেখো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এখানে আমার একটু নুনটা কম লেগেছিল, সেই জন্য আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম। তোমরা এই সময় একটু চেক করে নেবে। দিয়ে এবার ভালো করে আবার একটু মিশিয়ে নেব। তোমরা যদি আরও একটু ঝাল দিতে চাও বা সস দিতে চাও তোমরা কিন্তু এই সময় দিয়ে দিতে পারো। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সব কিছু একসাথে মাখানো হয়ে গেছে, একদম কতটা দেখতে লোভনীয় লাগছে। দেখো আমি একটু নেড়ে নেড়ে পেঁয়াজের পাপড়িগুলো খুলে দিচ্ছিলাম, যেহেতু গোটা গোটা কোনোটাই রয়ে গেছে, সেই জন্য
এবার নামিয়ে গরম গরম রুটি পরোটার সাথে সার্ভ করো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।